দেখতে দেখতে রমজান প্রায় চলেই এসেছে। আর এই রোজায় বিভিন্ন ধরনের ভাজাভুজির সাথে কিন্তু টমেটো সসটা না হলে একেবারেই চলে না। আর এদিকে পাকা টমেটোর দামও কিন্তু প্রায় কমেছে। এই সুযোগে রোজার জন্য প্রায় 5 কেজি পরিমাণ টমেটো সস বানিয়ে রাখলাম। পুরো রোজা তো চলেই যাবে, তার সাথে অনেক দিন পর্যন্ত এটা রেখেও খাওয়া যাবে। সো এই টমেটো সস কীভাবে আপনারা অনেক দিন পর্যন্ত বানিয়ে রাখতে পারবেন সেগুলো টিপস সহ আজকের রেসিপিতে থাকছে টমেটো সস বানানোর সহজ পদ্ধতি। এর জন্য আমি এখানে শুরুতেই 5 কেজি পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটুখানি কম। রসুনের কোয়া দিয়ে দিলাম 10 থেকে 12টা আর শুকনা মরিচ 12টার মতো। এবার সব কিছুকে একত্রে সেদ্ধ করে নেওয়ার পালা। আর সেদ্ধ করার সময় কিন্তু পানি একেবারেই ব্যবহার করা যাবে না। টমেটো থেকে যেই পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। এর মধ্যে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। সো দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আমি যদি এখানে অতিরিক্ত পানিটা ব্যবহার করতাম তাহলে কিন্তু বেশি হয়ে যেত। টমেটোর নিজস্ব যে পানিটা সেটা দিয়েই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর পানি ব্যবহার করলে কিন্তু এই সসটা বেশি দিন পর্যন্ত রাখা যাবে না। সো আমি একেবারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন টমেটোর বীজগুলা আর তার সাথে খোসা টোসা সব কিছুই কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে জাল দিব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। 5 কেজি টমেটোর জন্য 2 কাপ পরিমাণে চিনি আর 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব লবণ। যেহেতু শুরুতেই আমি শুকনা মরিচ দিয়েছি, এখন আর আলাদাভাবে শুকনা মরিচের গুঁড়া দিব না। তবে এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া, যেটা দিলে ঝাল হবে না কিন্তু রঙটা বেশ সুন্দর হবে। আমি টমেটো সস বানাতে এই কাশ্মীরি মরিচের গুঁড়াটা ব্যবহার করে থাকি। এতে করে কিন্তু টমেটো সসের কালারটাও বেশ সুন্দর আসে। একটু পরেই দেখবেন কালারটা অনেকটাই পাল্টে গিয়েছে। এখন দিয়ে দিব সাদা সিরকা বা ভিনেগার। প্রথমে 1 কাপ পরিমাণ দিলাম। 1 কাপ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। পরবর্তীতে আমি আরও 1 কাপ এখানে ব্যবহার করব। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন বলকটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পরিমাণে দিয়ে দিব। এখন শুধু জাল দেওয়ার পালা। যত ভালোভাবে এটাকে জাল দেওয়া যাবে টমেটো সস কিন্তু তত ভালো হবে। আর এই সময়টা একটু অতিরিক্ত সময় লাগে, কারণ এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হয়। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। পানির পরিমাণ কিন্তু একেবারেই থাকবে না। যদি পানি থেকে যায় এই সস কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না। তাই অবশ্যই পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এর জন্য কিভাবে বুঝবেন পানিটা শুকিয়েছে? এরকম একটা শুকনা পাত্রের মধ্যে অল্প একটু টমেটো সস নিয়ে এভাবে ঢেলে দেখবেন। যদি দেখেন খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, বুঝতে পারবেন এর মধ্যে পানি আছে। এটাকে ভালো করে আরও জাল দিতে হবে। জাল দিতে দিতে যখনই দেখবেন যে এটা খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে আর এরকম ফুটে ছিটে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন এখানে এখন আর পর্যাপ্ত পরিমাণে পানি নেই। এই পর্যায়ে এটাকে আবার একটু ভালোভাবে চেক করে নিতে হবে। আমি প্রথমে যেভাবে চেক করেছিলাম ঠিক সেভাবেই কিন্তু এটাকে এখন চেক করে নিব। সো এর জন্য আরেকটা বাটির মধ্যে আমি প্রথমে একটুখানি সস নিয়ে নিব। নেওয়ার পরে মাঝখান থেকে একটা দাগ কেটে দিব। ঠিক এভাবে একটা টান দিয়ে দেখবেন, তারপর এদিক ওদিক নড়াবেন। যদি 2টা দাগ আলাদাই থাকে তাহলে বুঝতে পারবেন এর ভিতরে আর একটু পরিমাণে পানি নেই, সসটা একেবারেই রেডি। আর যদি 2টা দাগ একটা আরেকটার সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন যে এর ভিতরে এখনও পানি আছে। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়ানোর পরেও কিন্তু 2টা দাগ থেকে সস 2টা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। সো এর ভিতরে এখন আর কোনো পানি নেই। সো আমার টমেটো সস কিন্তু একেবারেই রেডি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।